face. আপনারা কি রাতে একা ঘুমাতে ভয় পান? রাতে বাসায় একা থাকলে কি মনে হয় কেউ আপনাকে দেখতেছে? আপনারা মনে করতেছেন আজ আমি এরকম কথা কেন বলতেছি? কারণ আজ আমি দেখতে চাই যে কোন জায়গা পর্যন্ত আপনারা একটা মুভিকে সহ্য করতে পারেন। আজ আমি আপনাদের যে মুভিগুলোর কথা বলবো ওই মুভির হরর লেভেল ওই জায়গা পর্যন্ত যে জায়গা পর্যন্ত গেলে আপনারা একা ওয়াশরুমেও যেতে পারবেন না। তো বেশি কথা না বাড়িয়ে আমাদের লিস্ট শুরু করা যাক। আমাদের লিস্টে 7 নম্বর মুভি হলো 2023-এ রিলিজ হরর থ্রিলার মুভি দ্য পপস এক্সোরিস্ট। এই মুভি ট্রু ইভেন্টের উপরে বেসড। এই মুভির কাহিনী হলো ভার্টিগান সিটির চিফ এক্সোরিস্ট ফাদার গ্যাব্রিয়েলকে একটা বাচ্চার ভিতর থেকে ডিমনকে বের করতে হবে। যদি ফাদার গ্যাব্রিয়েল এই ডিমনকে বের করতে না পারেন তাহলে ভার্টিগান সিটির একটাও চার্চ থাকবে না, ওই ডিমন সব চার্চকে নষ্ট করে দিবে। এখন কথা হলো উনি কি এই ডিমনকে বের করতে পারবেন? এটা জানার জন্য আপনাদের মুভি দেখতে হবে। এটা স্টোরি লাইন মোটামুটি ভালো বলা যায়। আপনাদের যদি হরর মুভি ভালো লাগে তাহলে আপনারা এই মুভি নেটফ্লিক্সে হিন্দিতে দেখতে পারবেন। আমাদের লিস্টে 6 নম্বর মুভি হলো 2023-এ রিলিজ হরর মুভি এভিল ডেড রাইজ। মুভির মধ্যে আমরা দুই বোনকে দেখতে পাই, বেথ আর এলি, যারা একজন আরেকজনের সাথে অনেক দিন ধরে কথা বলতেছে না। বেথ তার বয়ফ্রেন্ডের সাথে একটা নতুন বাসায় শিফট হয় আর এলি ওদের সাথে দেখা করতে আসে। বাট ওদের এই রিইউনিয়ন খুশি রিইউনিয়ন হয় না, কারণ তখন একটা আর্থকুইক আসে। আর্থকুইক আসার পর ওরা একটা বুক দেখতে পায় আর ওই বুক থেকে ডিমন বেরিয়ে আসে। তারপর কি কি হয় এটা আপনারা মুভির মধ্যে দেখেন। এই মুভি আপনারা জিও সিনেমাতে দেখতে পারবেন। আমাদের লিস্টে 5 নম্বর মুভি হলো 2022-এ রিলিজ সাইকোলজিক্যাল হরর মুভি স্মাইল। যদি কাহিনীর কথা বলি, ও মাই গড, সাইকাইট্রিস্টের চোখের সামনে তার পেশেন্ট হাসতে হাসতে নিজের চেহারা কেটে ফেলে। এটা দেখার পর আপনাদের যে ফাটবে। অ্যাডাল্ট নয় ভাই, আর রেটেড মুভি। হার্ট পেশেন্ট এটা থেকে দূরে থাকবেন। বেশি কিছু বলে আপনাদের মজা নষ্ট করবে না, শুধু ওয়ার্নিংটা মনে রাখবেন। যদি আপনারা এই মুভি দেখতে চান তাহলে এটা নেটফ্লিক্সে দেখতে পারবেন। আমাদের লিস্টে 4 নম্বর মুভি হলো 2024-এ রিলিজ হরর থ্রিলার মুভি এবিগেইল। মুভির মধ্যে কাহিনী দেখানো এবিগেইল নামের 12 বছরের একটা মেয়ের অ্যারাউন্ড। এবিগেইলকে কিছু কিডন্যাপার কিডন্যাপ করতে চায়, কারণ এবিগেইল হলো রিচ বিজনেসম্যানের মেয়ে। কিডন্যাপার তো কিডন্যাপ করে ফেলে, বাট ওরা জানতো না যে এবিগেইল কোনো সাধারণ মেয়ে না। তারপর কিডন্যাপারদের সাথে কি হয় এটা জানতে হলে আপনাদের মুভি দেখতে হবে। এটা আপনারা নেটফ্লিক্সে দেখতে পারেন। আমাদের লিস্টে 3 নম্বর মুভি হলো 2019-এ রিলিজ হরর মিস্ট্রি মুভি আস। মুভির মধ্যে একটা ফ্যামিলিকে দেখতে পাই যে ওরা ভ্যাকেশনে যাচ্ছে। তারপর রাতে ওদের বাসায় চুরের একটা গ্রুপ আসে যা দেখতে ওদের মতো লাগে। ওরা বুঝতে পারে যে এটা ডুপেল গ্যাং যা ওদেরকে মারতে এসেছে। মুভির মধ্যে অনেক স্কেরি মুভমেন্ট আর অনেকগুলা টুইস্ট আছে। ডুপেল গ্যাং এর কাছ থেকে ওরা বাঁচতে পারবে এটা জানার জন্য আপনাদের মুভি দেখতে হবে। এটা আপনারা প্রাইম ভিডিওতে দেখতে পারেন। আমাদের লিস্টে 2 নম্বর মুভি হলো 2021-এ রিলিজ হরর সাসপেন্স মুভি দ্য ব্ল্যাক ফন্ট। মুভির মধ্যে কাহিনী দেখানো হয় পেনি নামে একটা ছেলে, যাকে গ্রোভার নামের একজন কিডন্যাপ করে নিয়ে। কিডন্যাপ করার পর পেনিকে যে বাসায় রাখা হয়েছে ওই বাসায় পেনি একটা মিস্টিরিয়াস ব্ল্যাক ফোন দেখতে পায়। তারপর পেনি যখন ওই ফোন দিয়ে কল করতে যায় তখন দেখে ওই ফোন ডেড হওয়ার পর ওই ফোনে কেউ একজনের কথা শোনা যায় যে পেনিকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে কিভাবে পেনি কিডন্যাপারের হাত থেকে বাঁচতে পারবে। পেনি কি বাঁচতে পারবে এটা জানার জন্য আপনাদের মুভি দেখতে হবে। এই মুভি আপনারা জিও সিনেমাতে দেখতে পারবেন। আমাদের লিস্টে 1 নম্বর মুভি হলো 2022-এ রিলিজ মিস্ট্রি থ্রিলার মুভি বারবেরিয়ান। মুভির মধ্যে আমরা টিজ নামে একটা মেয়েকে দেখতে পাই যে জবের জন্য অন্য একটা বাসায় শিফট হয়। টিজ যখন ওই বাসায় যায় তখন দেখতে পারে যে ওই বাসায় আরো একজন গেস্ট আছে যার নাম ক্যাট। টিজের কাছে মনে হয় ওই ছেলে একটা স্ট্রেঞ্জার আর ওই বাসায় কিছু একটা চলতেছে। টিজ চিন্তা করলো নিজের জান তো বাঁচাতে হবে, আর ওই বাসায় কি হচ্ছে আর ওই ছেলেকে খুঁজতে শুরু করে। মুভি আপনারা নেটফ্লিক্সে দেখতে পারেন। আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে কিনা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।